নমস্কার বন্ধুরা, তোমরা বলেছিলে তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির একটা কাট আপ তৈরি করে দিতে। তো সবার কাছ থেকে প্রথমে আমি ক্ষমা চেয়ে নেব যেটা, এবং আইডিয়া তোমাদের আমি বলেছিলাম যদি পারফেক্টলি কোনো রকম কোনো কিছু যদি আমি পাই তথ্য, তাহলে পরে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমি তোমাদের রেজাল্ট সম্পর্কে কিন্তু বলে দিতে পারবো, যেটা শিওরলি খবর পারফেক্ট থাকবে সেটা আমি তোমাদেরকে সবসময় বলে দিই, মেসেজেও বলে দিই যে পিএসসি যত যা ভ্যাকান্সি বেরোক না কেন, মেসেজ বা ইউটিউবে কোনো রকম কোনো আমি জানিয়ে দিই তথ্য যেভাবেই হোক না কেন। ভিডিও পারলে ভিডিও, যদি ব্যস্ত থাকি ডিউটিতে থাকি তবে সেক্ষেত্রেও তোমাদের মেসেজ বা গ্রুপে ফুপে এখানে ওখানে বলে দিই। তো সেক্ষেত্রে তোমাদের বলে দেবো কাট আপের জন্য যেটা আমরা বলেছিলে। তো আগে 16 সালে একটা কাট আপ গেছিলো 46 টু 53, এর মধ্যে এক একজনে এক এক ইয়ে। তো এক্ষেত্রে তোমাদের আমি বলে দেবো 50+, 50 অন বা 50 ইউয়ারদের ক্ষেত্রে আমি বলে দেবো 52 থেকে 55 এর মধ্যে থাকলে পরে তোমরা টাইপিং ফাইপিং যা যা আছে ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করা শুরু করে দাও। SC ST 50 এরকম থাকলে পরে গ্রুপ সির ক্ষেত্রে বলছি, ঠিক আছে। গ্রুপ ডিটা বলতে পারলাম না, কারণ গ্রুপ ডিটা বলা মুশকিল আছে, কেননা তোমরা সবাই ম্যাক্সিমাম জানো যে এটা আছে ফোন চক্রর ব্যাপারটাই আছে, পুরোটাই গ্রুপ ডিতে হয়েছে অনেকটাই, ঠিক আছে। এটা পুরো ঝুলঝালের ব্যাপার, এখানে ওটা বলা মুশকিল আছে। গ্রুপ সিতে তেমন পরিস্থিতি আমি শুনিনি, দেখিওনি চোখে, ঠিক আছে। যাই হোক, হয়েছে কোনো না কোনোভাবে, তো এরকমই যাবে, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। যেহেতু 16 সালেও পরীক্ষা হয়েছিল, 16 সালেও এরকম কিছু ছিল, তখন তো আর এত হাইলাইট ছিল না, এখন হয়তো হাইলাইট হয়েছে। যাই হোক না কেন, রেজাল্ট কিন্তু কবে দিতে পারে আমি তোমাদেরকে সেটার সম্পর্কে আমি ডিটেলসে কিন্তু বলে দেবো। রেজাল্ট গ্রুপ সি গ্রুপ ডি, তো চলো প্রথমত যাই, নিচের দিকে স্ক্রল করে যাই, রেজাল্টের ব্যাপারে তোমাদের ডিটেলসে বলে দেবো। তোমাদের গ্রুপ সির পরীক্ষা হয়েছিল 1 মার্চ এবং গ্রুপ ডির 8 মার্চ। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট আমি তোমাদের বলে দিচ্ছি, রেজাল্ট তোমাদের ভোটের আগে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন, টাইপিং যা যা আছে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডিতে, তোমরা কিন্তু তার প্রিপারেশন শুরু করে দাও। 50+ যাদের গ্রুপ সিতে মার্ক আছে, এবং যাদের গ্রুপ ডিতে যাদের মার্ক 37-38 ইউআরের ক্ষেত্রে বলছি, আধার কাস্টে একটু কম থাকলেও তারাও কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। তো রেজাল্ট কিন্তু খুব জলদি আসে তোমাদের, খুব তাড়াতাড়ি ভোটের আগে কিন্তু পাবলিশ হওয়ার সম্ভাবনা খুব বেশি, প্রবল বেগে। গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের বলে দিলাম রেজাল্ট কিন্তু খুব জলদি আসছে। এবার নেক্সট প্রসেসিং কবে আসবে সেটা নোটিশেই বলে দেবে, অসুবিধার কিছু নেই। তোমরা যা প্রিপারেশন, যা ভালো মার্ক আছে, পরীক্ষা ভালো হয়েছে, মোটামুটি তোমরা কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ব্যাস এইটুকুই। ভালো থেকো বন্ধুরা, জয় হিন্দ।